আমাদের মেয়েদেরকে উৎসাহিত করবেন। কেমন লাগছে? ভালো। এখানে যে ভাড়া দিতেছে, যদি পড়ে যায় ক্যাশ ধরবে বলে। এটা জ্ঞানীদের জন্য বই মেলা আর সিঙ্গেলের জন্য বউ মেলা। মৃত্যুকে ভয় করো বন্ধু, জীবনটা শুধুই একটা সময় মাত্র। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম 21শে বই মেলার উদ্দেশ্যে। তো এটা বেশি দূরে না, আমাদের বাসা থেকে 10 টাকার মতো ভাড়া লাগে। মুকুন্দগাতি বাজার থেকে আপনার 5 টাকার মতো ভাড়া লাগে। তো আমি ভ্যানে উঠে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। আমি আসতে চাইছিলাম গতকালকেই, কিন্তু গতকালকে প্রথম দিন অত লোকজন ছিল না, এই জন্য আসিনি। তো ইতিমধ্যে গেটে চলে আসছি, বইমেলার ভিতরে যাচ্ছি। অনেক লোক দিয়ে একদম বুঝাই। আমরা চলে এসেছি বইমেলায়, তো চলুন ঘুরে ঘুরে দেখানো যায়। আসুন। মেলাতে অনেক ধরনের দোকান বসছে, তার ভিতরে অন্যতম হচ্ছে বইয়ের দোকানগুলো। আর বইয়ের দোকান হবেই না কেন, যেহেতু বই মেলা। এখানে অনেক ধরনের বই আসছে। মানুষের জ্ঞান আহরণের জন্য বই পড়া অতুলনীয়। মানুষ যদি জ্ঞানী হতে চায়, তাকে বই অবশ্যই পড়তে হয়। এই জন্য বলে না, যে যত জানা সে তত জ্ঞানী। আর জানতে হলেই পড়তে হবে বই। কিন্তু যত জ্ঞানী দেই, নিজে তো পড়ি না। কিন্তু আমি পড়ি না বলে যে আপনারা পড়া বাদ দিবেন তা কিন্তু না। আপনারা অবশ্যই পড়বেন, আপনাদের জ্ঞানের প্রয়োজন আছে। তো বই দেখতে দেখতে বইয়ের দোকানে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বইয়ের দোকানের পাশাপাশি ছিল খাবারের দোকানগুলো, ফাস্টফুডের দোকানগুলো ছিল। আর আষাঢ় মাসে আম যেমন ঝড়ের বেগে পড়ে, ঠিক তেমনই আপুরা কই পাওয়া যায়। জোরে জোরে দেখতেছি তো অনেক। বই মেলা দেশে কেমন লাগছে? ভালো। আপনার কি এখানকারই? না, আমার বাড়ি সিরাজগঞ্জ, ওর বাড়ি হচ্ছে এই আজুগড়া, আমার ওয়াইফ। তো বই কিনতে বই একটা দোকান দেখলাম, মানে যেটা কিনতে আসছে ওটা পাই নাই আর কি। আপনার খুশি এখানে? হ্যাঁ, ভালো লাগতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বইমেলার দ্বিতীয় দিনে মেলাতে এত ভাইয়েরা কি এমনি আসতেছে, এখানে যে ভালো ভালো আইসক্রিম পাওয়া যাইতেছে এই জন্য। এই দেখেন কি সুন্দর সুন্দর আইসক্রিম। ভালো লাগতেছে, তবে এখনো দেওয়া পারতেছে না বই কেন কিছু আর। এখানে এসে দেখি নাগরদোলা। তো নাগরদোলায় আপুরা উঠছে, নিচে ভাইয়েরা পাহারা দিতেছে, যদি পড়ে যায় ক্যাচ ধরবে বলে। শুরু হয়ে গেল বিতর্ক প্রতিযোগিতা। আমার মনে হয় যে আমার প্রতিপক্ষ শুধু সার্টিফিকেটে সেই দুইটি নামকেই মনে করছে শিক্ষার প্রধান লক্ষ্য, কিন্তু সেটা শিক্ষার প্রধান লক্ষ্য নয়। মাননীয় মডারেটর, বাস্তবিক প্রেক্ষাপট এবং সকল প্রেক্ষাপটের সমন্বয়ে আমরা ব্যর্থ, আমরা বেকার, কারণ কর্মসংস্থান আমাদের সুযোগ দেয়নি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ ঠিক এটাই প্রকাশ করতে চায়। বই মেলাতে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। এই প্রথম আমার নিজ এলাকাতে বই মেলায় হওয়ায় আমি খুবই আনন্দিত, শিহরিত। এর আগে আমি শুধু মানে ঢাকায় যখন থাকতাম, ঢাকার বই মেলাগুলোতে যাওয়া হইতো, কিন্তু এবার নিজ এলাকাতে বই মেলা হয়, আমি খুবই আনন্দিত। ভাইয়া, তো বই মেলায় এসে কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই লাগতেছে। মানে প্রতি বছর তো এরকম হয় না, এবছর প্রথম হইল, তো ভালোই লাগতেছে। আপনার বাসায় এখানেই? জি, এখানে। বই কি কিনছেন দুই একটা? এখনো কিনি নাই, মানে কিছুক্ষণ হলো আসছি। আচ্ছা, ঠিক আছে। আপনি খুশি তো এই সিরাজগঞ্জে এরকম একটা? হ্যাঁ, অবশ্যই খুশি। বই মেলা হওয়াতে অনেক, মানে সবাই আসছে, মানে সবাই একসাথে মানে বই কিনতেছে, তারপরে খাওয়া দাওয়া করতেছে, ঘুরতেছে, অনুষ্ঠান দেখতেছে, ভালো লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ। এটা জ্ঞানীদের জন্য বই মেলা আর সিঙ্গেলের জন্য বউ মেলা। শীতল ছায়া বটের তলে পাখির সমাবেশ, শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য আসে, ফুলের বনে মধুর ঘ্রাণে পাখির সমাবেশ। সোনার বাংলাদেশ,
অনেকক্ষণ ছিলাম অনুষ্ঠানে, বাসায় চলে যাচ্ছি। তো যারা যারা ফুল ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করবেন, ভালো থাকবেন।